দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। বন্ধুরা, যখন তখন আমি উত্তম এসে হাজির হয়ে গেছি। দেখছেন প্রতিমা চারিদিকে। যেহেতু শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবকে ঘিরেই সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে দুর্গাপূজা শুরু হয়ে গেছে। হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো এই দুর্গাপূজা। আর এই দুর্গাপূজায় আমরা এসেছি নারায়ণগঞ্জের যে মন্দিরে, সেখানে প্রচুর প্রতিমা তৈরি হয় এবং দেখছেন বিভিন্ন ধরনের প্রতিমা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই প্রতিমা শিল্পীর সাথে যারা জড়িত তারা কত পরিশ্রম করে এবং এই প্রতিমাগুলো কোথায় কোথায় যায়, কি কি কাজ হয়, সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব আজকে আমাদের যখন তখনের। তার আগে বলে দিচ্ছি আপনাদের সবাইকে আমি শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। চলুন জেনে আসি এই দুর্গা প্রতিমা তৈরি এবং রং তুলির যে আঁকাঝোঁকা সেই শিল্পীদের এবং যারা কলাকৌশলী আছে তাদের সম্পর্কে। যখন তখন, যখন তখন। দাদা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমার নাম গণেশ দাস। নারায়ণগঞ্জ শ্রী শ্রী বড়দেবের মন্দির, এখানতে বিভিন্ন জায়গার মূর্তি তৈরি হয়। এখানের সভাপতি নারায়ণগঞ্জর শঙ্কর বাবু, উদ্যায়ী কমিটির সভাপতি। এই বাবু এই মন্দিরে দেখাশোনা করবে, সারা নারায়ণগঞ্জ দেখাশোনা করবে। আচ্ছা, এখন সেটা বাবুর কথা আমরা পরে আসবো, আপনার কথায় যাই। আপনি এখানে কি কাজ করেন? আমি এখানে মন্দিরের এই দোয়াদায়ী করি, মানে দেখাশোনা করি। আচ্ছা, মানে কত বছর ধরে এখানে আছেন? আমি অনেক 30-35 বছর ধরে এখানে আছি। আচ্ছা, তার মানে রাস্তা থাকতে আছি আমি এখানে। আচ্ছা, তার মানে এই যে মন্দিরের সব ধরনের কাজকর্মের সাথে আপনি আছেন। আছি, হ্যাঁ। তা এখানে যে প্রতিমা তৈরি হচ্ছে, হ্যাঁ। তো এই প্রতিমা কিভাবে তৈরি হয় শুরু থেকে? এই সুধীর পাল থাকতে তৈরি করছে, এখন সমল পাল তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠায়। বিভিন্ন জায়গায় পাঠায়। মানে প্রতিমা প্রথম কি দিয়ে শুরু হয়? এখানে খেরের তেনা মাটি হইতে, খের দিয়া, মাটি দিয়া, কাঠ দিয়া এটা তৈরি কইরা বিভিন্ন জায়গায় বানায় দেয়। তারপরে কি হয়? তারপরে মাটির পরে রং করে, রং কইরা আসো কুমুকু ফুটিয়া যার যার জায়গা এটা অস্থান করে, অস্থান কইরা মায়ের পূজা হয়। আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই সহযোগিতা করে বিলে আমরা আজকে পূজাটা করতে পারতাছি। সারা নারায়ণগঞ্জ আমরা অতি শিগগিরে সারা নারায়ণগঞ্জ আমরা সবাই সঞ্চিন্ত হইয়া পূজা করব। এবারকার দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। দেশে সরকার নাইকা অখন্তরি সরকার বসে নাই। তার জন্য আমরা এই আমাদের নারায়ণগঞ্জে শঙ্করবাবু আছে, তারা নারায়ণগঞ্জ দেখাশোনা করবে। এই জেলা প্রশাসক তারা বলছে তারা দেখাশোনা করবে। আমাদের লগে বলছে আমাদের হিন্দু মুসলমান ভাই, আমরা সবাই একত্রিত বাজে আমরা সারা বাংলাদেশের পূজাটা করব। আমরা করব। আচ্ছা, আমরা আরেকটা কথা জানতে চাই, সেটা হলো এই যে প্রতিমাগুলো যারা তৈরি করে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি এখানেই। তারা সুধীর পাল আজকে 35-40 বছর ধরে এখানে মূর্তি বানায়, রাস্তায় থাকতেও বানাইছে। তার ছেলে আছে এখানে। মানে একটা মূর্তি যে বানায়, মনে করেন তাতে কেমন টাকা খরচ? বাকি একটা মূর্তি, কোন মূর্তিতে 55,000, 60,000, 40,000, 25,000, যেটি গরিব হেরা টাকা কম রাখে। বিভিন্ন জায়গা 40-50 ছাড়া। এখানে যে কতগুলো প্রতিমা আছে আমি দেখছি তো অনেক। অনেক প্রতিমা আছে এখানে, 20-25টা মন্দিরের প্রতিমা আছে। তারা বানায় তারা করে। কিছু টাকা কম হইলো, এটা অনেক বছর ধরে তো তাদের টাকা কিছু কম রাখিও মূর্তি বানায় দেয়। ওই যে কথা, কারিগরের ওখানে পয়সা বেশি দিতে হয়, কাঠের দাম বেশি, মাটির দাম বেশি, খেরের দাম বেশি, সব কিনে আনতে হয়। কিনে না এটি তৈরি করে এখান থেকে এই জায়গায় যে এখানে যেভাবে আপনারা প্রতিমা তৈরি করছেন, এটা তো প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছরই হয় এখানে। তো এখানে আর কি কি প্রতিমা করা হয়? সরস্বতী হয়, লক্ষ্মী হয়, যখন যে পূজা হয়, বিশ্বকর্মা পূজা হয়। বিশ্বকর্মা পূজা প্রতিমা বানায়।
লক্ষ্মী পূজার প্রতিমা বানায়, সরস্বতী পূজার প্রতিমা বানায়, কালী পূজার প্রতিমা বানায় এখানেই। তারা এটা এবং উপযুক্ত এখানে- প্রসাদ দেয় মন্দিরের। এবং এখানেও তো একটা পূজা হবে, দুর্গা পূজা। হ্যাঁ, দুর্গা সেই পূজা। প্রতিমাটা কোথায়? এই যে প্রতিমাটা এই যে ভিতরে আছে, ও, এখানে মানে আছে। যে মন্দিরটা হ্যাঁ, ভেতরে। মন্দিরটা ভিতরে রাখছে। আচ্ছা। এটা তারা দেয় না, হ্যাঁ। তারা দেয়, তারা কিছু পরিমাণে টাকা নেয়, এটার টাকা নেয় না। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। যেহেতু এখানে দীর্ঘদিন এখানে ধরে এবং বানায়, তারা হ্যাঁ, কাজ করে হ্যাঁ, সে দিছে, কারণে। হ্যাঁ, থাকতে দিছে। আচ্ছা, সর্বোপরি এই পূজার যে 5 দিন, 5 দিন, হ্যাঁ। 5 দিন এখানে কি কি উৎসব চলবে আপনাদের এখানে? এইটা এখানে উৎসব, প্রথম পূজার তেনে উৎসব, এখানে মানুষের খাওয়া দাওয়া চলে। ওইখানে বাইরে মুড়ি দেয়, মুড়ি দিয়ে জালমুড়ি বানায় দেয়, চাঁদ করে বাবুরা, এটা মিলে সপ্তাহে খাওয়া দাওয়া করে, উৎসব করে, লোক যোগ আওয়া যাওয়ার সাইড করে, ঠিক আছে। মার পূজা চলতে থাকে 5 দিন। 5 দিন পর 5 দিনে কি 5 রকম খাবার নাকি? 5 রকম খাওয়া হয়, 5 রকম বুক হয়। হ্যাঁ, আচ্ছা, এবং ওটি- বাইরেতে যারা আসবে দর্শনার্থী, দর্শন, যারা হ্যাঁ, দেশ তাদের- বিদেশ থেকে তো অনেকে আসে, অনেক আসে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও আসে, আসে, তো হ্যাঁ। তারা কি এখানে আসলে প্রসাদ পায়? হ্যাঁ, প্রসাদ পায়, অবশ্যই মুড়ি প্রসাদ পায়, লুচি প্রসাদ পায়, লুচি করে, হালুয়া দিয়ে লুচি করে, সবজি করে, লুচি দেয়। 5 দিনে 5 দিন লাড্ডু করে, 5 দিনে 5 দিনে আইটেম করে দেয়, রকম। 5 রকম করে। হ্যাঁ, ঠিক এটা- আছে। তো হ্যাঁ। আপনি যেহেতু মন্দিরে সবসময় থাকেন, হ্যাঁ। তো পূজাকে ঘিরে আপনার প্রস্তুতি কি আপনার নিজের? আমার নিজে এই আমি লোকজন আগে পাশে দিই, দাঁড়াই, ওখানে লাইনে দাঁড়াই। এই মহিলা এই দিক দিয়ে যান, পুরুষ পোলাও দিক দিয়ে যান। হ্যাঁ, সেই এই কাজগুলো সাইড, এই সাইডটি আমরা আচ্ছা, সাইডটি কিন্তু করি আমরা। আপনার তো পরিবারও আছে, হ্যাঁ, আপনার পরিবার, বাড়ির, হ্যাঁ, তো আছে। এদের কেনাকাটা করছে? এটা, হ্যাঁ, এটা কেনাকাটা করছি, যেটুকু পারছি এটুকুই করছি। পোলা বাইন আমাদের নাতি কিনা দিছি, আমাদের আমার বই, হ্যাঁ, মাইয়ার কিনা দিছি, হ্যাঁ, কাপড় চোপড় কিনা দিছি, হ্যাঁ, আচ্ছা, বুঝছি। ঠিক আছে, হ্যাঁ। তো সেইভাবেই এই যে পূজার উৎসব, এই দুর্গা পূজাটা আসলে কেমন লাগে মনের ভিতরে? ভালো লাগে, ভালো লাগে। তারপরে এখন যেই দেশের পরিস্থিতি, পোশাক করি খুবই কম, এই টানাটানি হয়ে আমাকে চলতে হবে। হ্যাঁ, তারপরেও সব হ্যাঁ। দিন তো মানুষের সমান যায় না। যায় না, না, এটাই আমরা যেমন আচ্ছা, যাই কষ্ট, হোক, তারপরে তো আপনি খুশি। আমরা খুশি। আচ্ছা, আমার মায়ের আপনার পূজা আমরা আচ্ছা, খুশি। কম এবং হোক বেশি, হ্যাঁ। দেশবাসীকে কি বলবেন এই পূজা উপলক্ষে? দেশবাসীদের সবারকে আমি অনুরোধ করে বলবো, হ্যাঁ, যেহেতু বাজে সংগত বাজে পূজাটা করবেন, হিন্দু মুসলমানের লোক মিল্লা করবেন, যেমন দেশে কোনো গন্ডগোল না হয়। আমরা মিলিত বাজে হিন্দু মুসলমানের লইয়া পূজা করব। হ্যাঁ, আমরা এমন একেবারে কোনো বিশৃঙ্খলা না হয়, অনুরোধ সবার কাছে। কোনো জায়গায় বিশৃঙ্খলা করবার না। আগামী এখন বর্তমানে সরকার নাইকা, এখন আমরা যেমনে পারি এমনি সবাই সুস্থ বাজে আমরা সব পূজাটা, মায়ের পূজাটা সারবো। বিশৃঙ্খলা আগে যা হয়েছে তাই বাদ, এখন তেনে মার সুস্থ বাজে, সবার মাটি পূজাটি করতে হবে, সবাই মিলেমিশে হিন্দু মুসলমান ভাইকে নিয়ে। আচ্ছা, নমস্কার ঠিক আছে। জানা হইলো সবাইকে। অনেক ভালো থাকবেন। নমস্কার, আপনি ভালো থাকবেন। আচ্ছা, চলুন বন্ধুরা, আমরা দেখি আমাদের মন্দিরে আর কি কি আমাদের প্রতিমা আছে, একটু দেখি এবং কথা বলি। হ্যাঁ। আসেন। যখন তখন যখন তখন কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপনার কি নাম? আমার নাম আরাধন পাল, আরাধন পাল। মানে আপনার তো প্রতিমা শিল্পী, তাই তো? প্রতিমা শিল্পী। হ্যাঁ, তো কত বছর ধরে এটা বানাচ্ছেন? এটা আমি ছোটবেলা থেকেই সাথে কাজ করি, এখন কিছুটা শিখছি। আচ্ছা, মূল এখন মূল কাজ- কারিগর কে? মূল কারিগর এক দাদা আছে। আচ্ছা, ওনার সাথেই। হ্যাঁ, তো সারা বছর কি এই প্রতিমার কাজই করা হয়? হ্যাঁ, সারা বছর মানে কিছু কিছু আছে পূজা হয়, আবার এখন এই সিজনে এই পূজা হয়। আচ্ছা, এই দুর্গা পূজাকে ঘিরে তো এখানে দেখলাম অনেক প্রতিমা। হুম। তো এখানে কতগুলা প্রতিমা? এখানে 7টা সাতটা। প্রতিমা এটা বানাইছে। কোথায় 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 যাবে? এটা ঢাকা আছে, নারায়ণগঞ্জেই বেশি, আচ্ছা, মুন্সিগঞ্জে একটা আছে। তো এই যে প্রতিমা করেন আপনারা, এরপরে পূজা হবে, পূজার পরে যখন বিসর্জন হয়ে যাবে তখন কেমন লাগে এই যে কষ্ট করে আপনারা বানান? একটু খারাপ লাগে, এত কষ্ট করে বানাই, নিয়ে যায় ঠাকুর, অনেক দিন ধরে ঠাকুরের সাথেই কাজ করি, একটা মায়া সৃষ্টি হয়। ওই তা তো বটে। আরেকটা বিষয় হলো এই যে আপনারা রাত দিন জেগে যে কষ্ট করে এই প্রতিমা বানান, এত পরিশ্রম করেন, এই পূজার কয়দিন কি আপনারা ঘোরেন, পূজা দেখে বেড়ান বিভিন্ন জায়গায়? ওই প্রথম একদিন আমরা বের হই না, পরে 2-3 দিন বের হই আর কি। আচ্ছা, তো এই একজন যে প্রতিমার শিল্পী, এই যে সুন্দর কারুকার্য করা, এত সৌন্দর্য, এখানে বলা হয় যে অমুক জায়গার প্রতিমা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, যখন আপনাদের বানানো প্রতিমা প্রথম হয় তখন কেমন লাগে? তখন ভালো লাগে যে নিজের একটা বানানো প্রতিমা ফার্স্ট হয়েছে, তখন নিজের একটা মানে কাজের যে একটা স্বীকৃতি পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রতিমা বানানো, এটা তো অনেক মানে এটা একটা শিল্প, এটা তো অনেক কষ্টের। হ্যাঁ, এটা শিল্প, অনেক কষ্টের। আমরা অনেক মানে ব্রেন খাটাইতে হয় যে কিভাবে সুন্দর হবে, এই আর কি। তো এইটার জন্য আপনাদের তো কোনো সরকার থেকে বা কোনো জায়গা থেকে তো বাড়তি কোনো সহযোগিতা বা না, এ না, নাই? হ্যাঁ, এটা তো আমাদের শিল্প, মানে আমাদের ব্যবসা। নিজে
নিজে যেটা ইনকাম নিজে। হবে সেটাই, তাই তো? সেটাই, হ্যাঁ। তো এবার ঘিরে এবার যেহেতু দেশে বন্যা বা সার্বিক পরিস্থিতির কারণে এবার কেমন প্রতিমার বাজার বা দাম? এবার মানে প্রতি বছরের তুলনায় এবার একটু বাজেট কম, আবার প্রতিমাও মানে গেছে বছরের তুলনায় এবার ছোট হয়েছে আর কি। আচ্ছা, মানে কেউ কেউ বড় প্রতিমা নিতে চায় না, এই জন্য মনে মানে করেন সেই হিসাবে তো আপনাদেরও তাহলে মজুরিটা বা ইনকামটা কিছু কম ইনকামটা হবে। কম। হ্যাঁ, মানে এখন একটা সর্বনিম্ন প্রতিমার দাম কত আপনাদের এখানে? এখানে সর্বোচ্চ আছে, একটা আছে 80,000, আর 40-50 এরকম। এরকম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে 40 একটা প্রতিমা করতে তো আপনাদের 4-5 জনের 1 মাস লাগে নাকি? একটা প্রতিমা তৈরি করতে 15-20 দিন লাগে। 15-20 দিন। তো সেই ক্ষেত্রে এই টাকা জিনিসপত্র কেনা, রং তুলি বা সাজসজ্জার যত জিনিস সবই তো কেনা দাম বেশি। হ্যাঁ, সবকিছুই আমাদের কেনা, তো সেই মাটি কেনা। সেই ক্ষেত্রে আপনার প্রতিমা শিল্পীরা মানে খুব একটা বেশি যে লাভবান তা তো না না। না, মানে তেমন লাভ হয় না আর কি, সব কিছুরই দাম বাড়তি, খেরের দাম বাড়তি, মাটির দাম বাড়তি, তারপরে রঙের দাম বাড়তি, মানে অন্যান্য বছরের থেকে এবার আর একটু বেশি দাম। আচ্ছা, যাই হোক, সব তারপরে তো কাজ করতে হবে। হ্যাঁ, এটা তো মন এখন থেকে করেন, মনের যা- ভালোবাসা থেকে। এখন আমাদের জাতি ব্যবসা, এটা করতেই হবে। আচ্ছা, এটা তার অন্য কেউ পারবে না। না না। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই যে যেহেতু মূর্তি আপনারা তৈরি করেন, পূজা হবে, তো এবার মা দুর্গার কাছে কি চাইবেন আপনি? কি চাইবো মানে আমার কোনো চাওয়া নাই। মানে যেভাবে কাজ করে যাচ্ছেন এইভাবেই যেন কাজ আরো দিন দিন এইভাবে বাড়ে। যেন কাজ আমরা করতে পারি, আচ্ছা, প্রতি বছরে যেন এইভাবে করতে পারি কাজ। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। এবং বন্ধুরা আচ্ছা, দেখলেন আপনিও এরকম ভালো থাকবেন। এরকম প্রতিমা শিল্পীরা অনেক আছে, যারা সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে এরকম প্রতিমা গড়ছে। তো অনেক ভালো থাকবেন। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে যা আরো কিছু প্রতিমা দেখি। যখন তখন এই তোমার নাম কি? বিন্দু দাস। বিন্দু দাস। তোমার নাম? সমীর। সৌমির। তোমরা এখানে কি করছো? আমরা এখানে ঠাকুর দেখতে আসছিলাম। এবার শারদীয় দুর্গাপূজাতে আমরা দেখতে আসছি যে কি কি ঠাকুর বানানো হয়েছে, এই জন্য আমরা আচ্ছা। আসছিলাম। তো এখনো তো পূজার তো কয়েকদিন বাকি। তো তোমরা আসছো কি যখন খড় দেওয়া শুরু হয়েছে তখন থেকে? মানে প্রত্যেকদিন আসো এক দুইবার? তুমিও আসো? না না, হ্যাঁ। আমার ছোট ভাই হ্যাঁ। আজকে আসছে। আচ্ছা, তো মানে কেমন লাগে এই যে প্রত্যেকদিন আসাতে? ভালাই লাগে, দেখা যায় সুন্দর, মানে সেই জন্য। এক এক দিন এক এক রূপ, হ্যাঁ? তো যখন পূজা হবে, পূজার 5 দিন কি করবা? 5 দিন বন্ধুদের সাথে ঘুরবো, পূজা করব, মজা আচ্ছা করব। আনন্দ উল্লাস করবা। আচ্ছা, এরপরে যখন বিসর্জন হয়ে যাবে ওই দিন কেমন লাগে এত সুন্দর প্রতিমা? বিসর্জন হওয়ার সুন্দর সবারই খারাপ লাগে, সবার মন তো কাঁদে, সেই জন্য সবারই দুঃখ, মা চলে যায়, সবারই দুঃখ প্রতিষ্ঠা প্রধান। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা পূজার সময় রং ঠং খেলো না একটা? হ্যাঁ, খেলে তো হ্যাঁ, কিন্তু এই যে রংটা খেলাটা কি মনে করো কতটুকু ভালো বা কি? অনেক, হুম? সবাই মিলে খেলা তো, এরা তো সবাই অনেক আনন্দই পায়। আনন্দ পায়, কিন্তু তারপরে ওই যে রং চোখে দেয়া, কাপড় নষ্ট করা, চোখে গেলে চোখ নষ্ট হয়ে যায়, এই জায়গা থেকে একটু হ্যাঁ বিরত থাকা উচিত নাকি? আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকো। তা পূজাকে ঘিরে তোমার আর কি কি পদক্ষেপ আছে? পূজাকে ঘিরে তো সবারই একটা নতুন আশা থাকে যে পূজা, 1 বছর তো এই আশাই থাকে যে পূজাতে কিছু করবো, 5টা দিন তো মজা হবে। কেনাকাটা করছো কিছু? হ্যাঁ, মানে কমপ্লিট? আচ্ছা, আর পূজার মধ্যে একটু বাজি টাজি কিনবা নাকি? আর বাজি বেশি ফাটায় না নাকি? হ্যাঁ, বাজি বা এগুলো বাজনা যতটুকু কম করা যায়, কারণ এতে মানুষের, আমাদের পরিবেশের ক্ষতি হয় এবং অন্য লোকের ক্ষতি হতে পারে। ঠিক আছে, তোমরা অনেক ভালো থাকো, হ্যাঁ? ওকে, চলুন আমরা সামনের দিকে চলে যাই। যখন তখন ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ দাদা ভালো। আপনি এখানে কি কাজ করছেন এখানে? এই এটা রিপেয়ারিং রঙের কাজ করতে। রঙের কাজ করছেন। আপনার নামটা? রিপন দাস। রিপন দাস। তো এই যে রঙের কাজ করছেন এবং ভিতর দেখলাম আমরা অনেক প্রতিমা, তা পূজাকে ঘিরে কি এই সাজসজ্জা সবকিছু? হ্যাঁ হ্যাঁ, তো কত বছর ধরে এটা করেন আপনি? এখানে তো আমার জন্মের পর থেকে করে এই মন্দির। আচ্ছা, এই এলাকায়? এটা রোডে ছিল। হ্যাঁ আচ্ছা, রোডে তো এখন এখানে। হ্যাঁ, তো এই মন্দিরটার কি নাম যেন পুরো? বলদেব আকরা। আচ্ছা, বলদেবের আখড়া। হুম, তো এখানে আমরা দেখছি শিব আর পার্বতী নাকি? হ্যাঁ শিবার তো পার্বতী। এই যে রং করছেন পূজাকে ঘিরেই? হ্যাঁ হ্যাঁ, পূজা তো সামনে। আচ্ছা, সেই তো কেমন লাগে আপনার কাছে? হ্যাঁ, এটা তো আনন্দের ব্যাপার, কাজ করতেছি আনন্দ, সবাই বছর একটা দিন সবাই আনন্দ করবে। আরেকটা জিনিস জানতে চাই যে এই যে এত যে প্রতিমা এখানে তৈরি হচ্ছে,
এই প্রতিমা তো বিভিন্ন জায়গায় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এক মন্দিরে যারা অর্ডার দিছে অর্ডারই। মানে এখানে সব মন্দির পূজা প্রতিমা এখানে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, আরো জায়গায় হয়, আচ্ছা যার যার জায়গা আছে, তার মিনা বাজার আছে, এখানে আছে, লক্ষ্মী জাকরা আছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় তৈরি হুম। হয়। তো এই যে আপনাদের এই বিশেষ করে এই যে এলাকাটা, এই এলাকাটা তো একটা জমজমাট এলাকা। হ্যাঁ হ্যাঁ, সব এটা তো রোডের সামনে জমজমা। বিশেষ করে বড় বাজার এখানে, হুম। পাইকারি বাজার। হ্যাঁ, পাইকারি নিতাইগঞ্জ। নিতাইগঞ্জ। সেই নিতাইগঞ্জের ভিতরে সবচেয়ে বড় মন্দির এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে সবচেয়ে বড় মন্দির, মনে করেন এখানে বসার ডিসিপ্লিন আছে, আচ্ছা সব ঘোরাফেরা কইরা মানুষ এখানে বসে আচ্ছা। পূজা হলে। পুজোর 5 দিন আপনাদের কি কি প্রস্তুতি কি কি আছে? আমরা তো চাইতেছি এখানে সবসময় একটা স্টেজ হয় বাইরে, এখানে চা চো ফ্রি খাওয়ায়, মুড়ি খাওয়ায়, সবাই এখানে ঘোরাফেরা করে এখানে বসে একটু রেস্ট লয়, মানে সবাই আমরা দেখাশোনা করি আর কি। এরকম একটা উৎসব থাকবে। হ্যাঁ থাকবে। আচ্ছা, আর নিজে কি কেনাকাটা করছেন কিছু? না, করবো। করবেন এখন? হ্যাঁ, বাচ্চাদের জন্য তো। এই যে রং করতে করতে নিজের গায়ে জামা কাপড় তো রং হয়ে গেছে। হ্যাঁ, এটা তো কিছু না, রং করলে তো রং লাগবে। আচ্ছা, ছোটবেলার যে পূজা ছিল আর এখনকার পূজা অনেক বেশ কম আছে। তাই না? হ্যাঁ, ছোটবেলা তো আনন্দ, ওটা তো আর পাবো না, এখন তো বাচ্চাদের আনন্দ। তো ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আর আপনারা এবার মা দুর্গার কাছে কি চাইবেন? চামু মা দুর্গার কাছে যে বাংলাদেশে সবাই আমরা শান্তি সুন্দরভাবে থাকি, আমাদের সাথে ইসলাম কান্ট্রি আছে, যেই কান্ট্রি থাকুক সবাই মিলজুল করে আমরা আনন্দ করবো, এটাই আমরা চাই। মানে সবাই ভালো থাক হ্যাঁ এবং সবাই শান্তিতে থাক, সুখে থাক। হ্যাঁ। আপনি অনেক ভালো থাকবেন। আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ওকে বন্ধুরা, চলুন। যখন তখন দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। মানে আপনাদের এই এলাকার পূজার প্রস্তুতিটা কেমন? আমাদের এই এলাকার পূজার প্রস্তুতি প্রতি বছরের ন্যায় এবারও সেরকমই আছে। তো দেশের পরিস্থিতি হিসাবে আমরা মোটামুটিভাবে একটুখানি কম আর কি, আলোকসজ্জাটা একটু কম হবেই হবে, ডাইলে পূজা যেভাবে আমরা করি সব সময় এভাবেই আছি। আমাদের এখানে অবস্থাও ভালো। আমরা ওই টুকিটাকি যেই কাজকর্মগুলি আছে মন্দির ভিত্তিক, সেগুলি আমরা অনেকটা এগিয়ে আনছি এবং এগিয়ে আনছি। আশা করি আমরা সর্বজনীয় পূজা যখন এটা আমরা ভালোভাবেই করব এবং সবাইকে আমরা সার্বজনীয় পূজার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন, পূজা দেখবেন, এই আর কি। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এখানে যে প্রতিমা তৈরি হয়, এই প্রতিমা তৈরি এই মন্দিরে কত বছর ধরে হচ্ছে এটা? এই মন্দিরে প্রতিমা তৈরি হয় প্রায় 20-25 বছর ধরে হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় মন্দিরে নেয়, আমাদের এখানে এটা তৈরি হয়। এখানে আমাদের এখানে যেই পাল ছিল সে বহু পুরানা মন্দির ভিত্তিক হিসাবে এই পুরানা আসলে, এখন উনি মারা গেছে, ওনার ছেলে এখানে আমার মূর্তি বানায় আর কি। আচ্ছা, তো আরেকটা জিনিস চাই যে এবার মায়ের কাছে কি চাইবেন আপনি? মায়ের কাছে চাই যে আমরা সবাই যেন সুন্দরভাবে থাকি এবং মায়ের পূজাটা আরাধনাটা ঠিকমতো করতে পারি এবং সারা বিশ্বের লোকজনের কাছে সবাই সুস্থ থাকুক, এবং এই কামনাই করি। আচ্ছা, আপনি অনেক ভালো থাকবেন। আমাদের এনএনটিভি এবং যখন তখন পক্ষ থেকে অনেক ধন্যবাদ। যখন তখন বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের এই প্রতিমা তৈরি, প্রতিমা শিল্প এবং পূজার আয়োজনকে ঘিরেই আমরা এসেছিলাম নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিওর মন্দির। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এখানে কিভাবে প্রতিমা তৈরি হয় এবং পূজার প্রস্তুতি এবং সাজসজ্জা, সেই অনেক কিছু আপনাদের জানানোর চেষ্টা করলাম। তবে একটা জিনিস আমরা আপনাদেরকে আমি বিশেষভাবে জানাতে চাই, সেটা হলো পূজার আনন্দ সবাই করবেন, তবে আপনারা বাজি যেটা অন্যের ক্ষতি হয় একটু সাবধানে এটা করবেন এবং রং মানুষের চোখে টোকে দেবেন না। তার কারণ এটা আমাদের উৎসব থেকে আরও বেশি ক্ষতি হতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি আপনারা সবাই আমাদের এনএনটিভি এবং যখন তখনের সাথেই আছেন এবং থাকবেন। সবাইকে শারদীয় দুর্গার পূজার বিশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা।